ওরা ভারতীয়, আমরা বাংলাদেশি। তারপরে ওই ইন্ডিয়ার ছেলেপেলেরা আমাদের এটা শুরু করছে। কিন্তু এরা ঢেল চালালো, মানে যেভাবে ঢেল চালাইছে, উনি যে বেঁচে ফিরছে এটাই অনেক কিছু। অনেক মহিলারা এভাবে অনেক লাঞ্ছিত হচ্ছে পানির মাধ্যমে, ঠিক আছে ভাই যেরকম ভাবে করছিল, মনে করেন ওরা ভারতীয়, আমরা বাংলাদেশি, প্রকৃতি বন্ধু বাংলা ভারত, যেহেতু আমাদের তো মারামারি করেছে না। ওরা বলেছে যে ওরাও ঘুরতে আসছে, আমরাও ঘুরতে যাচ্ছি। কিন্তু এরা ঢেল চালালো, মানে যেভাবে ঢেল চালাইছে, উনি যে বেঁচে ফিরছে এটাই অনেক কিছু। এত কষ্ট করে এত জনগণের মধ্যে আসলাম, এখানে পানিতে নামছি, নামার পরে মধ্যখানে গেছি, তারপরে ওই ইন্ডিয়ার ছেলেপেলেরা আমাদের এটা শুরু করছে। তারপরে তো আমরা এইগুলো তো আশা করি নাই যে এইগুলার দিকে আমাদের টুরিস্ট পুলিশগুলো যাতে নজর দেয়, যে আমাদের জানমালের তো একটা আছে, রিস্ক আছে। এইভাবে যে এত বড় বড় পাথর দিয়ে যে ইটা দিল, একটা ইটা পড়লেই তো কাম হয়ে যেত। হ্যাঁ, ওরা প্রথম শুরু করছে, তারপরে আমাদের বাঙালি তো বুঝেনি কি, তো জান রক্ষার জন্য তো একটু করবেই, ইট দিলে তো পাটকেল খাইতেই হয়। ঠিক আছে, এইভাবে হই পাল্লা না করে মনে করেন ভদ্রতা বজায়, ঠিক আছে, আনন্দ উল্লাস করা যায়, ঠিক আছে। কিন্তু মানুষ তো এটা মানে না, ঠিক আছে, মানুষ আনন্দ দিশেহারা হয়ে যাচ্ছে, ঠিক আছে। কেউ মনে করেন উত্তেজিত হইয়া এই স্রোতের বিপরীতে চলে যাচ্ছে, পাথরের টুকা এবং বিভিন্ন স্রোতের কারণে অনেক আঘাত পাচ্ছে, ঠিক আছে। অনেক মহিলারা এভাবে অনেক লাঞ্ছিত হচ্ছে পানির মাধ্যমে, ঠিক আছে। আনন্দ পাইছি অনেক, কিন্তু একটা ঘটনা ঘটলো, এই ঘটনাটা না হওয়া উচিত ছিল, কিন্তু আমরা সবাই উপভোগ করতে পারছি, অনেক আনন্দ পাইছি ঘোরাফেরা করিয়া। আমরা আশা করি এইভাবে ঘুরতে পারলে ভালো লাগলো, এনজয় করলাম, মনের একটা শান্তি আর কি। জাফলং গাইছি, খুব একটা ভালো লাগে। আর আমরা খুব আজকে এই জায়গায় মানুষের ভিড়, আর আমরা ভালো লাগে, বাইরেও ভাইয়া খুব ভালো লাগলো। প্রচুর গরম, অতিরিক্ত গরমের কারণে ক্লান্তিটা বেশি চলে আসতেছে। আর খাওয়া দাওয়ার ব্যাপার আমরা এখানে আসলে খাইনি, আমরা বাসা থেকে রেডি করে নিয়ে আসছি, এর জন্য এটা বলতে পারবো না। তো সিঁড়ি তো ম্যাটার না, ম্যাটারটা হলো অনেক রোদ বেশি, গরমটা অনেক অসহ্য করতেছে, আর সৌন্দর্যর কাছে অসহ্য কিছু না।